Hello guys, welcome back to another brand new video with Tech Setup. সাইবার সিকিউরিটির নতুন একটি পর্বে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা জানবো OSINT অর্থাৎ ওপেন সিস্টেম ইন্টারকানেক্ট। OSINT মূলত পাবলিকলি অর্থাৎ ওপেনলি তথ্যগুলোকে খুঁজে বের করা, অর্থাৎ আপনার টার্গেটেড কোনো একটি ওয়েবসাইট বা কোনো পার্সন বা কোনো ডিভাইসের তথ্যকে আপনি ওপেনলি খুঁজে বের করবেন, অর্থাৎ সেই ইউজারের বা টার্গেটেড কোনো ওয়েবসাইটের কোনো তথ্য বা ওয়েবসাইটের সাথে কোনো কানেক্ট না হয়ে আপনার ওই ওয়েবসাইটের বিভিন্ন তথ্য অন্যান্য যে সকল ওয়েবসাইট রয়েছে বা ওয়েবসাইটের তথ্যগুলো রয়েছে সেইগুলো ওপেন সোর্সের মাধ্যমে খুঁজে বের করাটাই হচ্ছে OSINT। আর এই OSINT ফ্রেমওয়ার্কটা হচ্ছে এই সমস্ত তথ্য খুঁজে বের করার একটি ফ্রেমওয়ার্ক, যা একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি সমস্ত ধরনের তথ্যগুলোকেই যেগুলো ওপেনলি আছে সেগুলোকে খুঁজে বের করতে পারবেন। সো এটার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এই ব্রাউজারে এসে লিখতে হবে osintframework.com অর্থাৎ osintframework.com। এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে ক্লিক করেও এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারেন। সো ওয়েবসাইটটিতে আসার পরেই আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন OSINT ফ্রেমওয়ার্কের সঙ্গে ম্যাপ করা অনেকগুলো টপিক রয়েছে। এই প্রত্যেকটি টপিকের ভিতরে আবার অনেক সাব টপিক সাব মেনু রয়েছে। সাপোজ আপনি একটি ওয়েবসাইটের ডোমেন সম্পর্কে জানতে চাচ্ছেন, সো আমি যদি এই যে ডোমেন নেমের উপরে এই যে সার্কেল যেটি রয়েছে এটার উপরে যদি ক্লিক করি, এর ভিতরে যে কয়টি সাব মেনু রয়েছে সবগুলো শো করবে। আপনি যে একটি ডোমেনের কোন কোন তথ্যগুলো কোন কোন জায়গায় রয়েছে, কোন কোন ওয়েবসাইট আপনি সার্চ করবেন সেইটা আপনি এখান থেকে দেখতে পারেন। যেমন হুইচ রেকর্ড থেকে দেখতে চান কিনা, এটা সাব ডোমেন আছে কিনা দেখতে চান কিনা, এটা আরো কিছু ডিসকভার সার্টিফিকেট সার্চ, অর্থাৎ বিভিন্ন রিলেটেড রয়েছে। সো চলুন আমরা একটু সাব ডোমেন খুঁজে বের করি একটি ডোমেনের। সো আমরা যখন সাব ডোমেনে ক্লিক করলাম, এখানে আরো অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। আপনি কোনটাকে ব্যবহার করে সাবডোমেইন খুঁজে বের করতে চাচ্ছেন। সাপোজ আমি প্রথমটা করতে চাই, সো আমি এটার উপরে ক্লিক করলাম, নতুন একটি পেজে নিয়ে গেছে। অর্থাৎ আপনি এইখান থেকে এই যে সাবডোমেনের এখান থেকে আপনি চাইলেই একটা কালের টুলস এখান থেকে আপনি সাবডোমেন খুঁজে বের করতে পারেন। এরপরে আমি আরো একটি ওয়েবসাইটে যাই, ফাইন্ড মাই ওয়েবসাইট নিয়ে গেছে ওয়েবসাইটটা। আচ্ছা, ওয়েবসাইটটা কোনো কারণে এখন ডাউন আছে, আমরা অন্য কোনো একটা ওয়েবসাইট অন করে যাওয়ার চেষ্টা করি। সবগুলো আসলে গিটহাবের ওয়েবসাইট, অর্থাৎ কালে লিনাক্সের জন্য। আমরা উইন্ডোজ বেসিক টু খুঁজবো, ডিএনএস পপ, সবগুলোই গিটহাব আসলে। আচ্ছা, সাবডোমেন না যে আমরা একটু এখান থেকে ডোমেন নেম থেকে এই তথ্য কি পেতে পারি এখান থেকে একটু দেখি। আচ্ছা, হুইচ রেকর্ড, আমরা হুইচ রেকর্ডটাই দেখি। হুইচ রেকর্ডে যদি যাই আমরা এখান থেকে হুইচ রেকর্ডে যে who.is এখান থেকে যদি যাই, তাহলে আমরা এখান থেকে দেখেন একটা আইপি বলতেছে আপনার ডোমেন অথবা আইপি। সাপোজ আমি দিলাম হচ্ছে প্রথম আলো .com সার্চ। আমি যেটা দিয়ে সার্চ করি, দেখেন প্রথম আলোর বিভিন্ন সার্ভার, এটা কবে রেজিস্ট্রেশন করা হয়েছে, কোন কোন কোথায় কোথায় এটার নেম সার্ভার অর্থাৎ ডিএনএস সার্ভার রয়েছে, এই সিমিলার আনো তথ্যগুলো এখানে অনেক ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। গোড্যাডি থেকে এটা কিনা হয়েছিল, আরো অনেক তথ্য আপনি এখান থেকে পাবেন। সো সহজেই কিন্তু আমার প্রথম আলোর সঙ্গে কানেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি সরাসরি এই ওপেন সোর্স থেকেই কিন্তু প্রথম আলোর বিভিন্ন তথ্য সহজে কালেক্ট করতে পারলাম। আবার এখান থেকে আপনি জানেন না যে আসলেই এই সার্চটা করার জন্য বা হুইচ রেকর্ড বা একটা আইপি বা কোনো ডিভাইস বা সোশ্যাল নেটওয়ার্কিং সম্পর্কে আপনি জানেন না। সো আপনি এখান থেকে আসলেই কিন্তু আপনাকে একটা মেনু থেকে সাব মেনু থেকে আপনাকে সেই জায়গাতে নিয়ে যাবে, ওই ওয়েবসাইটটিতে নিয়ে যাবে। সো এর জন্য আপনাকে প্রত্যেকটা ওয়েবসাইটকে আলাদা আলাদা করে কিন্তু মুখস্থ রাখা বা জানার প্রয়োজন পড়তেছে না। সো আমরা আরেকটা জিনিস যদি দেখি, সোশ্যাল নেটওয়ার্কের উপর যদি আমরা ক্লিক করি, দেখেন কতগুলো সোশ্যাল নেটওয়ার্ক আছে, এদের রেকর্ডে সেইগুলো দেখাচ্ছে, যেমন ফেসবুক, টুইটার, রেডিট, লিঙ্কডইন, আরো আদার সোশ্যাল নেটওয়ার্ক আছে, সার্চ আছে। সো আমরা সাপোজ যদি ফেসবুকের উপরে ক্লিক করি, দেখেন আপনি ফেসবুকের ভিতরে আপনি কি করতে চাচ্ছেন, সার্চ করবেন নাকি অ্যানালাইসিস করবেন না আর্কাইভ বা ডকুমেন্ট খুঁজে বের করতে চান। সাপোজ আমি সার্চ, দেখেন আমি যদি সার্চে ক্লিক করি, মানে এই সার্চটা আমি কিভাবে করব। ফেসবুকে তো বিভিন্ন ভাবে সার্চ করা যায়।
আমি তার আইডি দিয়ে সার্চ করব, নাকি তার ইউজার নেম আছে সেটা দিয়ে সার্চ করব, নাকি কোনো ইমেল ধরে সার্চ করব যে আসলে এই ইমেল দিয়ে কোনো মেয়ের ফেসবুক খোলা আছে নাকি, কোনো পেজ আইডি অনেকগুলো রয়েছে। যেমন ফাইন্ড মাই ফেসবুক আইডি, এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। যদি ওয়েবসাইটে নট সিকিউর, আমি একটু তারপরেও ওপেন করে দেখার চেষ্টা করি যে আসলে আমরা এটাই ওপেন হতে পারি কিনা। এরপরে ইমেল রিকভারি, ফেসবুক অ্যাকাউন্ট, আরো অনেক কিছু আসলে পাবেন আপনি এখান থেকে। যে ধরনের চান সেই ধরনের তথ্য, অনেক তথ্যই পাবেন। আচ্ছা, আমরা ফেসবুক ইমেল সার্চটা করে দেখি। দেখেন ফেসবুকে এখানে ইমেল সার্চ, এখানে কিন্তু আমরা এখান থেকে এই যে ইমেল সার্চ করে ইমেল রিলেটেড যে দেখেন প্রত্যেকের এই যে ইমেল ইমেল ওয়ার্ডটা কিন্তু তাদের ভিতরে আছে। অটো কিন্তু আমাকে এখানে সার্চ করে নিতেছে এখান থেকে। তো চাইলে আমরা এইভাবে এই যে দেখছেন পিপল নেম @ইমেল সার্চ করতে, email@gmail.com, এই রিলেটেড এই যে যেসব ওয়েবসাইট, এই যেসব আইডি গুলো দেখাচ্ছে ফেসবুক আইডি, মূলত এইসব ওয়েবসাইটে এই রিলেটেড দিয়েই তাদের তৈরি করা আছে, মানে মেইলটা দেওয়া আছে বেসিক্যালি। আমরা যদি টুইটারে যাই, টুইটারে সার্চ পিকচার দিয়ে করবেন, পিকচার সার্চের ভিতরে টুইটারে নর্মাল সার্চে যদি যাই আরো অনেক আছে। সো এখান থেকে আপনি হিউজ তথ্য রয়েছে। এখান থেকে আমরা মূলত টার্গেটেড ওয়েবসাইট যেগুলো রয়েছে বা টার্গেটেড ওয়েবসাইট ইউজার হতে পারে, যে কোনো পার্সনকে আপনি খুঁজে বের করতে চাচ্ছেন, বা একটা ছবি পাইছেন আপনি সেই ছবিটাকে খুঁজে বের করতে চাচ্ছেন, সেই তথ্যগুলো অতি সহজেই আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। তেমন এই যে দেখেন, আমি যদি এই জিনিসটা খেয়াল করেন, আমি এখান থেকে প্রথমে ভিডিও ইমেজ সার্চে গেছিলাম, ইমেজ সার্চ করব, কোথায় সার্চ করব, আমি যে ছবি দিয়ে সার্চ করব কোথায়, সাপোজ আমি গুগলে কিন্তু ইমেজ দিয়ে সার্চ করা যায়। দেখেন এই যে এটা কিন্তু আপনার কাছে নর্মাল সার্চ মনে হতে পারে, বাট আসলে কিন্তু এটা ইমেজ সার্চ। দেখেন প্রথমে ইমেজ আছে এবং এই যে গুগলের নিচে ইমেজ আছে। তো এখান থেকে আমি একটা ছবি জাস্ট যদি আপলোড করে দিই, যে কোনো একটি ছবি ডাউনলোড থেকে ছবি আপলোড করে দিলাম, যদিও এটা আসলে মেলার কথা না, কোনো ব্যক্তির না যেহেতু, সে দেখেন আমাকে এখানে ওই রিলেটেড ছবিগুলো, আমি যেই ছবিগুলো দিয়েছি দিয়ে সার্চ করলাম, সেই রিলেটেড ছবিগুলো আমার কাছে এখন দেখাবে। যার ফলে অতি সহজেই কিন্তু আমরা আমাদের টার্গেটেড ওয়েবসাইটের অনেক ইনফরমেশন খুব সহজে কালেক্ট করতে পারবো। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু মাত্র আপনাদের উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন।